হ্যালো বন্ধুরা, অনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা করব, ডিম আলুর ঝোল করব খুব সহজেই। তার জন্য আমি একটা প্লেটে আলাদা করে বড় বড় করে একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, অল্প একটু তেজপাতা, গোটা লঙ্কা, এলাচ, লং, রসুন বাটা। আর একদিকে নিয়েছি একটু হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ, আর পাশে আছে এদিকে গরম মশলার গুঁড়োটা। একসাথে ওগুলো নিয়ে আমি সাইডে করে রেখেছি। তো ডিম আলু সেদ্ধ হয়ে গেলে, আমি সিদ্ধ দিয়ে দিয়েছি অনেক আগেই, তো সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে, ডিমগুলোকে নিয়ে আলাদা করে খোলস ছাড়িয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি পাশে। আলুগুলোকেও জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার ডিমগুলোকে গরম তেলের মধ্যে আমি একটু ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সেগুলো অন্য পাত্রে আমি ঢেলে নেব। একটু ভালো করে, হালকা বেশি তেল না, ভেজে নেব। আলুগুলোকে ওইভাবে ভেজে নিয়ে সরিয়ে রেখেছি অন্য পাত্রে। তো গরম তেলে আমি এবার তেজপাতা, একটা লং, একটা এলাচ, একটা শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে নাড়াবো। এরপরে পাশে যেগুলো আমি লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সমস্ত দিয়েছি, একটা একটা ধাপে ধাপে দিয়ে সেগুলোকে কষাবো। আলু শুধু দিয়ে দিয়েছি, তাতে কষানোর পরে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়েছি। যেহেতু আলুগুলো সেদ্ধ করা ছিল, আমার বেশি পরিমাণ জল দেবো না, খুব একটা জলও দেবো না। আমি এর পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা ঢাকা দেবো 5 থেকে 8 মিনিটের মতো। তারপরে এতে ডিম দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরে 5 মিনিট সেদ্ধ করে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। তো দেখো আমার রান্নাটা কেমন লেগেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর কেমন লেগেছে তা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।